হ্যাঁ ওই জন্য শুকনো, হ্যাঁ জানি তো সেটা। তো চলে এসেছিলাম যেখানে ঠাকুর হচ্ছে সেখানে, অ্যান্ড মাকে তো দেখলেই, লাইভও করলাম দত্তবাড়ি পেজ থেকে, এটা ব্লগের জন্য যাচ্ছে। আজকে রং হলো, এরপরে চোখ আঁকা হবে, কারণ সামনের বৃহস্পতিবারই মা আসছে। আমরা সত্যি খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মা আসছেন, আই হোপ মা দুষ্টের দমন হেতু আসবেন, যেন সব ঠিকঠাক হবে এইটুকু প্রে করব। তো জাস্ট ছোট্ট একটা ক্লিপ করলাম, দেখে নাও মাকে। অ্যান্ড এইমাত্র জাস্ট রং হলো, আর কাকু রং করে খেতে বসলো জাস্ট। তো আরও বাকি আছে, সব রং হচ্ছে এক এক করে। আমি যে শাড়িটা এনেছিলাম অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য, আর মাকে তো ওরকমভাবে একা একা মানে এমনি খালি গায়ে ছবি দেওয়াটা যায় না, তাই এটা কোনো রকমের শাড়ি জড়িয়ে দিয়েছি, কেননা এই রং কাঁচা দেখেই বুঝতে পারছো। শাড়িটা যদি প্রপার পরাই এক্ষুনি শাড়িতে দাগ লেগে শাড়িটা নষ্ট হয়ে যাবে। সো আস্তে আস্তে সবই দেখাবো। নেক্সট উইকে চোখ আঁকা হবে, আর নেক্সট উইকে তো মা চলেই আসছে, তারপর তো সবসময় দেখতেই পাবে। পুজো কিন্তু চলে এলো, তাই তো। তো অনেকেরই হয়তো মনে জাগবে যে কী করে রং হয়, তো সেই পার্টটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। এখন আপাতত মেশিন দিয়েই রং হয়, মেশিন দিয়ে রঙের পর তুলি দিয়ে আরও 1 কোট হবে, বা 1 কোট বা 2 কোট যেরকম দরকার পড়বে। তো মেশিন দিয়েই ফার্স্ট কোটটা হচ্ছে। বলে নাকি মেশিন দিয়ে করলে সব জায়গায় মানে সুন্দর প্রপার পড়ে, বাট আমি জানি না। কিন্তু মেশিন দিয়ে করার আরও একটা কারণ যে ওটা তাড়াতাড়ি হয়। নর্মাল হাতে রং করলে যতটা না তাড়াতাড়ি হয়, মেশিন দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, তাই মেশিন দিয়েই রংটা করা হয়। এবং এখন আগে এটা ছিল না, বাট এখন দেখছি এটা এরকমই সব ঠাকুরই করা হচ্ছে। আমার ঠাকুরটাও সেম মেশিন দিয়েই করা হচ্ছে।